আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনলাইন থেকে এই কাপড়টা নিয়েছি। তো নেওয়ার আগে খুব চিন্তা করছিলাম কাপড়টা আসলে ভালো পড়ে নাকি। তো অনলাইনে যখন দেখেছিলাম তখন খুব ভালো লেগেছিল। এখন হাতে আসার পরে আরও ভালো লাগছে। আর কাপড়টা অনেকটা শার্টিন কাপড়ের মতো। তো আমি নিয়েছি এটা আমার সোফার কভারের জন্য নতুন করে কিছু বানাবো আরকি। সোফার উপরে দেওয়ার জন্য। তো এজন্য নিয়েছি। আর সুতি কাপড়টা দেখা যায় বারে, বারে ইস্ত্রি করতে হয়, অনেক বেশি ঝামেলা। আর বেশি কুঁচকিয়ে যায়। তো এজন্য কুঁচকানো থেকে বাঁচার জন্য এটা নিয়েছি আরকি। কিন্তু দেখতেও কাপড়টা খুব সুন্দর আবার একটু ভারী, ভারী টাইপ শার্টিন যেগুলা তো এই শার্টিন টাইপের কাপড়টা আরকি। আর এই শার্টিনটা খুবই ভালো মানের। নেওয়ার সময় যতটা টেনশন করেছিলাম হাতে আসার পরে এতটাই আনন্দ লাগছিল কারণ কাপড়টা খুবই ভালো পড়েছে। আর এখানে আছে বাবার বাড়ি, শ্বশুরবাড়ি থেকে আসা কিছু জিনিসপত্র। তো যা ফল ফ্রুট আছে এগুলা শ্বশুরবাড়ি থেকে এসেছে। আর এই ব্যাগটাতে আছে আতপ চাল আর মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এগুলা পাঠিয়েছে আমার মা। তো ২ জায়গা থেকেই এসেছে। এখন যে কমলার সিজন তো আমার শ্বশুরবাড়িতে দেখা যায় কমলা গাছ আছে। এই কমলাগুলা খেতে খুব বেশি ভালো না লাগলেও খুব খারাপও লাগে না। তো জুস করে খাওয়া যায়। আর এই যে আখগুলা এসেছে তো এটাও আমার শ্বশুরবাড়ি থেকে এসেছে। আমার দেবর আখ লাগিয়েছিল। তো ওর এই বাগান থেকে এসেছে। আর কলা হচ্ছে এসেছে আমার শ্বশুরবাড়ি থেকেই। তো পুকুর আছে, পুকুর পাড়ে অনেক সাগর কলার গাছ লাগিয়ে দিয়েছে। তো অনেক নাকি কলা এসেছে। প্রত্যেকটা গাছে নাকি কলার এরকম ছড়া এসেছে। তো ওইখান থেকে এই কলাটা এসেছে। যদিও আমি সাগর কলা খাই না, আমার ছেলেরা খুব বেশি পছন্দ করে না, তারপরেও খায়। আর আমি একদমই খেতে পারি না। তো খুবই খারাপ লাগছিল। পেঁপে ২ টা, একটা পেঁপে একদমই নষ্ট হয়ে গিয়েছে। এমনিতেই ভালো ছিল কিন্তু একসাথে চাপা পড়েছে এজন্য পেঁপেটা একদম গলে গিয়েছে। আর একটা একটু আধা পাকা আধা কাঁচা তো এটা আমার ছেলেরা খুব পছন্দ করবে। আর পাকা পেঁপেটা শুধুমাত্র বাসায় আমিই খাই, অন্য কেউ খায় না। এই ভিডিওটা মূলত বিকাল থেকে আমি শুরু করেছি ৩টা, ৩:৩০ বা ৪টা থেকে হয়তো শুরু করেছিলাম। আর এই খাবারগুলোও এসেছে এই সময়ই। তো ভাবলাম যে আপনাদের সাথেও একটু শেয়ার করি। আর আমার এই নতুন বেগুন গাছটাতেও কিন্তু বেগুন চলে এসেছে। তো কিছু পাতা মরে যাচ্ছে। ভাবলাম এই পাতাগুলাও কেটে দেই। আর গাছে এসেছি পানি দিতে আর অনেক বেশি মিলিবাগ পোকা হয়েছে গাছে। আগের যে পুরানো বেগুন গাছটা আছে তো মাঝখানে আবার কমে গিয়েছিল। এখন দেখি আবার বেশি হয়েছে। এজন্য কিছু ওষুধও দিয়ে দিব। আর এই ওষুধ দেওয়ার পরে একদম গোসল করে ফেলতে হয় যেহেতু বাহিরে এখন অনেক বাতাস তো ওষুধটা যখন স্প্রে করা হয় তো বাতাসের স্প্রে দেখা যায় গায়ে চলে আসে আর যেহেতু বিষাক্ত তো কীটনাশক এজন্য আমি একদম গোসল করে ফেলি যেন গায়ে কোনো লেগে না থাকে ওষুধের আর যেহেতু বিষাক্ত জিনিস রান্নাবান্না করতে হবে তো এই চিন্তা করেই একদম গোসল করে ফেলেছি। আর এখানে কিছু সবজির খোসা জমিয়ে রেখেছিলাম। আর বাঁধাকপি ঘরে কয়েকদিন হয়ে গিয়েছিল, কেটে রেখেছিলাম আর খাওয়া হয়নি। তো একটু রেখেছি রান্নার জন্য। আর বাকিটা আমি ভাবলাম যে এখানে দিয়ে দিই, ফেলে না দিয়ে। সবজি পচে জৈব সার হয়ে যাবে। তখন একটা ভালো অ ভিটামিন পাবে গাছ। তো আমি এভাবেই প্রত্যেকটা টব তৈরি করছি। বিভিন্ন টবগুলাতে আমি এভাবে সবজিগুলা খোসা জমিয়ে, জমিয়ে রেখে তারপরে দিয়ে আবার উপরে মাটি দিয়ে দিচ্ছি। যেহেতু নতুন করে একটু গাছ লাগাবো। আর কিছু গাছ লাগিয়েছিলাম। মরিচ গাছটা একদমই ভালো হয়নি। কেন জানি এরকম হয়ে গিয়েছে। তো মরিচ গাছের যত্ন অনেক বেশি করতে হয়। যেহেতু যত্ন খুব বেশি করতে পারছি না। এজন্য মনে হয় এরকম হয়েছে। তারপরে আরও কিছু মরিচের বিচি ফেলেছি। এখন এইগুলা থেকেও মরিচ গাছ হয়েছে। দেখা যাক। বারান্দার কাজ শেষ হওয়ার পরে আমি পুরো বারান্দাটা পানি দিয়ে ধুয়ে দিয়েছি। কিছু কাপড় ছিল তো কাপড়গুলাও এই বারান্দায় মেলে দিচ্ছি কারণ এই বারান্দাতেই রোদ আসে। সকাল বিকাল একদম সূর্য ডোবা পর্যন্ত এই বারান্দাতে রোদ থাকে। সূর্য ওঠা থেকে সূর্য ডোবা। তো এই বারান্দায় দেখা যায় সবসময় রোদ থাকার কারণে কোনো কিছু শুকানোর জন্য খুব ভালো হয়। আর বিকালের নাস্তা তৈরি করছি এখানে। তো বিকালের নাস্তাটা তৈরি করব আজকে সবজি দিয়ে নুডলস, তো ভেজিটেবল নুডলস আরকি। আর আমার বড় ছেলের খুবই পছন্দ। তো ওর জন্যই মূলত এটা তৈরি করছি। কয়দিন ধরে ও বলছিল। আর ঘরে গাজর ছিল না। গাজর দিলে হয়তো দেখতেও ভালো লাগতো, খেতেও ভালো লাগতো। এখানে আমি সয়া সস আর ফিশ সস দিয়েছি। আর নুডলসের সাথে যে মসলাটা থাকে তো এই মসলাটা দিয়ে দিয়েছি। আর আমি কোকুলা নুডলসটা রান্না করছি। আর আমার এই কড়াইটার নতুন অবস্থায় ২ বার বা ৩ বার আমি ভালো রান্না করতে পেরেছি। এরপর থেকে এটার আস্তে, আস্তে যে ভিতরের কি বলে মার্বেল কোটিং তো এটা ওঠা শুরু করেছে। আসলে এটা ২ নাম্বার পড়েছিল কিন্তু এটার যে হাতল ২ টা বা নিচের যে অংশ কোনো কিছুই হয়নি। কিন্তু ভিতরের অংশটা একদমই কোনো কিছু নেই।
আর এটা এখন অনেকটা কাস্ট আয়রনের কড়াইয়ের মতো হয়ে গিয়েছে। তো কোনো কিছু রান্না করতে এটাতে এখন ভালোই লাগে, কোনো কিছু লাগে না। আর খুব সুন্দর ভাজা পোড়া করা যায় আরকি। তো এজন্য এখন এটা একটা ভালো সুবিধা হয়েছে। তাই দেখতে খারাপ লাগলেও ফেলি না। কারণ কাজ করার সুবিধার জন্য আসলে রেখে দিয়েছি। আর সবকিছু দেখা যায় মনের মতো হয় না। এখন এটা ব্যবহার করতে, করতে অনেকটা কাজের উপযোগী হয়ে গিয়েছে। কোনো কিছুই লাগে না। মাছ ভাজা থেকে শুরু করে সবকিছু এটাতে করা যায়। তো আমি মূলত বেশিরভাগ সময় যেই উম ভাজাভুজিটা এটাতেই করি। সবজিটা একটু আদা কাঁচা থাকলে আমার কাছে দেখা যায় খেতে ভালো লাগে। যেহেতু এখানে আমি শসা দিয়েছিলাম, টমেটো দিয়েছিলাম আর বাঁধাকপি কিন্তু এভাবেও খাওয়া যায় কুচি, কুচি করে। তো আমার ছোট ২ ছেলে দেখা যাবে যে খাবে না। ওদের মুখে সবজিটা ভালো করে সিদ্ধ না হলে নুডলসের সবজিটা ওরা এমনিতেই বেছে খায়। আর তারপরেও যদি একটু ভালো সিদ্ধ না হয় তাহলে একদমই খাবে না। তো এজন্য ওদের কথা চিন্তা করে একটু বেশি সিদ্ধ করে নিয়েছি আরকি। তো আমার বড় ছেলেও দেখা যায় আমার মতোই পছন্দ করে। বিকালের সিম্পল নাস্তা তো ৫ জনের জন্য ৫ বাটি নিয়েছি। আর বড় ছেলে অপেক্ষা করছে কারণ ও কোচিংয়ে চলে যাবে। ওর কোচিংয়ে মডেল টেস্ট চলছে। তো মডেল টেস্ট দেওয়ার জন্য চলে যাবে। আর আমি চাটাও বসিয়ে দিয়েছি সবার জন্য। আর চা ছাড়া তো আমাদের চলেই না। আর শীত আসলে দেখা যায় এই চা খাওয়ার মাত্রাটা আরো বেশি বেড়ে যায়। বড় ছেলে দেখা গিয়েছে এমনিতেই চা, কফি খাওয়ার মাত্রা বেড়ে গিয়েছে পড়াশোনার কারণে। আর শীত আসার সাথে, সাথে আমাদেরও একই অবস্থা হয়েছে। তো দেখা যায় দিনে ৩ থেকে ৪ বার চা খাওয়া হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।